এবার কিন্তু ভুলে যায় না, আমার কথাটা মাথায় রাখিয়ে দিবা। দেখো অ্যাক্সেস কি ওপেন করব, অ্যাক্সেস কি অ্যাক্সেস। নাম কি, অ্যাক্সেস। অ্যাক্সেস। এটা কাজ কি, ডাটাবেস। এটা কাজ আচ্ছা কি, ভাই, এগুলো অ্যাপ তো আপনার ইনস্টল করা আছে, হ্যাঁ, যদি ইনস্টল না থাকে আমি কিভাবে নামাবো ওই হ্যাঁ, অ্যাপগুলো? ওই অ্যাপগুলো সেটা শিখে যাওয়া হবে, এগুলো হচ্ছে আচ্ছা। সফটওয়্যার। তাহলে আমরা কিসের কাজ করব, অ্যাক্সেস। অ্যাক্সেস। অ্যাক্সেসটা ওপেন করে নিলাম। দেখো এখানে ব্ল্যাঙ্ক ডাটাবেস, এখানে কি ব্ল্যাঙ্ক ডাটাবেস। ব্ল্যাঙ্ক ডাটাবেস, এখানে ক্লিক করলাম। করার পর এখানে ফাইল নেম দেওয়া আছে, ঠিক আছে, ফাইল। ফাইল নেম। ফাইল নেমটা আমরা এখান থেকে 10 করে দিলাম। কি করে দিলাম, 10 করে দিলাম। 10 করে দেওয়ার পর এই যে ফাইল আইকন, এখানে একটা চাপ দিলাম। দেওয়ার পর ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে ওকে দিলাম, ঠিক আছে। তারপর ক্রিয়েট, ক্রিয়েট দিলাম, কি দিলাম, ক্রিয়েট, ক্লিয়ার। তারপর কি, আর কি হলো, এই কম্পিউটার থেকে ওই কম্পিউটার আসলো? আচ্ছা এটা ডুয়েল মনিটর, আহ, ওটা কি বলে, ফাতেমা কম্পিউটার রাখছো, এটা ক্রিয়েটিভ। কি হলো, খারাপ করবেন না। না, এটা হচ্ছে টেবিল, এটা কি টেবিল, এটা কি, আমি তো ভেজি লাগিয়ে গেল। এটা কি, কিভাবে হচ্ছে? এটা হচ্ছে যেভাবে হোক হচ্ছে, এটা না, ডুয়েল মনিটর। শিখে দেন। এটা হচ্ছে দেখো টেবিল 1, কি টেবিল 1। টেবিল 1 এর পর আমি সেভ অপশন ক্লিক করার পর এখানে দিয়ে দিলাম হচ্ছে স্টুডেন্ট ডাটা, এস টি, এস টি ইউ ডি ই স্টুডেন্ট বানান অ্যান্ড ভুলে গেছে। এস টি, এস এ কেন আসলো? এস টি ইউ ডি ই অ্যান্ড স্টুডেন্ট, ডি এ টি এ ডাটা, স্টুডেন্ট ডাটা। তারপর আমি দিলাম, ঠিক আছে। তারপর কি এখানে আবার রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউতে চলে আসলাম। কোথায় আসলাম, ডিজাইন ভিউ। ডিজাইন ভিউ আসার পরে এই যে প্রাইমারি ব্লকটা আমি তুলে দিলাম, ঠিক আছে। এখানে লিখলাম ডাটাবেস, আমরা তো স্টুডেন্ট ডাটা নেব তাই নয়, অ্যান্ড এ এম এ নেম, নেমের জায়গা তারপর ফাদার নেম, তার মানে এখানে কি নিলাম দেখো, যে স্টুডেন্টের একটা নাম নিলাম। এখন কি তার পিতার নাম নিব, কি নিব, পিতার নাম। তাহলে কি হবে, ফাদার নেম, এফ এ টি এইচ ই আর, ফাদার, এন এ এম নেম, ফাদার নেম। এখানে কি হবে, টেক্সট। এবার এই যে ফাদার নেমটা দিলাম বা ওর যে বাপের নামটা নিলাম, ওই স্টুডেন্ট বাপের নাম নিলাম, ও এবার ওর হচ্ছে ওয়াইফের নাম নিব, ঠিক আছে। তাহলে ওর ওয়াইফের হচ্ছে কি মাদার নেম তাই নয়, এম ও টি এইচ ই আর, মাদার, এন এ এম নেম, মাদার্স নেম, টেক্সট দিলাম। এবার ওর বাসা নিব, মানে কোন জায়গা থাকে সে জায়গাটা আমরা নিব, ভিলেজ, ভি আই ডবল এল এ জি, ভিলেজ। ভিলেজের পর এখানেও টেক্সট, ডেট অফ বার্থ নিতে পারো, রক্তের গ্রুপ নিতে পারো, যে ইচ্ছা যা ইচ্ছা তুমি এভরিথিং কিছুটা দিতে পারো। বায়োডাটার মতো। হ্যাঁ, মানে তো ডাটা, ডাটা কি হুম, বলছে হুম। সেই ডাটাটাই আমরা নিচ্ছি, ঠিক আছে। তো নেওয়ার পরে কি করো, যে এখানে আর কিছু আমি দিলাম না বা বাড়ালাম না, আমরা ডাইরেক্ট একটা ইমেজ নেব, কি নেব, ইমেজ। ইমেজ। এখানে ইমেজে দেব কি, আপলোড ইমেজ, ইউপি, আপলোড, এল ও ডি ডি, আপলোড ইমেজ, আপলোড বানান ভুলে গেছি। ইউপি, এ এ দেন। ইউপি, এল ও এ ডি। ইউপি, আপলোড, এল ও ও এ ডি। এ ডি, আপলোড ইমেজ, আই এম এ জি ই, ইমেজ, ঠিক আছে। তারপর কি এখানে শুরু করে দেবো কি, অ্যাটাচমেন্ট, কি করে দেবো, অ্যাটাচমেন্ট। এটা বেসিক দেখাচ্ছি, এরপর আসবে বড় পার্ট, হ্যাঁ। তো এই যে আমরা অ্যাটাচমেন্টটা নিলাম, একে কেন নিলাম, এটার একটা কাজ আছে, ঠিক আছে। তারপর ধরে নাও যে ক্লাস, সি এ ডবল এল, আচ্ছা ক্লাস, সি এল এ। সি এল, সি এল এ ডবল এস, ক্লাস। ক্লাসের জায়গা কি করে দেবো দেখো, এখানে হচ্ছে লুক টেক্সট আপ, কি স্যার ভাই অটো করা আছে? না এখানে কোনোটাই অটো করা নাই, এখানে সিলেক্ট করতে হয়। আচ্ছা দেখো, যে আমরা এখন কি উপরেরটা কিনেছিলাম, পিকচারের জন্য কিনেছিলাম আপলোড ইমেজ, আর লুকআপ উইজারের জন্য নিব হচ্ছে, ক্লাসের জন্য নিব কি, লুকআপ উইজার, ঠিক আছে। এটার একটা কাজ আছে কি, যে আমরা হচ্ছে কি আই উইল টাইপ ইন দা ভ্যালু, ঠিক আছে, নেক্সট করলাম। দেখো এখানে হচ্ছে কি, যদি সে ক্লাস 1 এ পড়ে তাহলে 1, যদি ক্লাস 2 এ পড়ে তাহলে কি হবে, 2 হবে, যদি ক্লাস 3 এ পড়ে তাহলে 3 হবে, যদি 4 এ পড়ে তাহলে 4 যেকোনো হবে, একটা ঘরে তো পূরণ করব। যদি 5 হয় 5 এর। আমরা 5টা সেকশন নিলাম, মানে যেকোনো এই তিনটার মধ্যে একটাতে সে পড়তে পারে। হ্যাঁ, স্টুডেন্ট তো পড়তে পারে, পড়তে পারে না। তো আমরা নেক্সট দিয়ে আমরা হচ্ছে দেন এলো মাল্টিপ্লাই ভ্যালু দিয়ে আমরা ওকে করে দিলাম, ঠিক আছে। আমাদের এখানে কাজ শেষ। এই যে এখানে আমাদের সেভ অটোমেটিকলি হয়ে আছে, আমরা এখানে ডাবল ক্লিক করলাম, ইয়েস দিলাম।
দেওয়ার পর দেখো এই যে ক্লাসের এখানে ড্রপ ডাউন হয়েছে, দেখছো যে এখানে আসার পরে যে দেখো যদি ক্লাস 1 হয় তাহলে আমরা 3 তে দিয়ে দিলাম, যদি এখানে আসার পর যদি সে 4 এ পড়ে তাহলে আমরা 4 দিয়ে দিলাম, এখানে আসে যদি সে 1 এ পড়ে তাহলে আমরা 1 দিয়ে দিলাম, যদি সে এখানে হচ্ছে 2 এ পড়ে সেটা আমরা 2 সিলেক্ট করে দিলাম, যদি সে এখন 5 এ পড়ে সেটা আমরা 5 সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার? আইডি নাম্বারগুলো দেখো অটো পড়তেছে, দেখছো অটো নাম্বার পড়তেছে। আমরা এখানে কি দিয়েছিলাম দেখো, যদি আমরা ডিজাইন ভিতরে যাই দেখো অটো নাম্বার দিয়েছিলাম, আর এখানে কি টেক্সট দিয়েছিলাম, টেক্সট দেওয়ার বিধায় এখানে লেখা যাচ্ছে। ঠিক আছে, যদি ওখানে অটো নাম্বার নিতাম তাহলে এখানে অটো নাম্বার পড়ে যেত। ঠিক আছে, এর থেকে ভালোভাবে আরো বোঝানো যায়, আমি কঠিন ভাবেই বোঝাচ্ছি তোমাকে যেহেতু তুমি প্রবলেম হলে হ্যাঁ, আবার শিখাই তো হ্যাঁ। দিবেন। তারপর কি নেম, ধরে নাও যে এ স্টুডেন্ট নাম, তারপর ফাদার্স নেম, তারপর মাদার্স নেম, তারপর ভিলেজ হচ্ছে কুত্তাপাড়া, বুঝছো? তারপর কি ওর যে একটা ছবি লাগবে সেই আপলোড ইমেজ অ্যাটাচমেন্ট দিয়েছিলাম, খেয়াল আছে? তো এই যে লিংকের ভিতরে প্রবেশ করলাম, অ্যাডে চলে গেলাম, তারপর কোথায় যাব, দেন হচ্ছে আমরা যেখানে আমাদের পিকচার রাখা থাকবে আমরা সেখানে অফিসিয়াল লোকেশনে যাব। তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিলাম, ওকেতে দিয়ে দিলাম। এখানে কিন্তু দেখো 1 দেখাচ্ছে মানে এখানে কিন্তু পিকচারটা আছে। কিভাবে বুঝবো, যে এখানে ডাবল ক্লিক যদি করি, এখানে যদি ওপেন লেখা আছে দেখো, রিমুভ মানে কি, এটাকে বাতিল করানো। ঠিক আছে, ওপেন মানে ওপেন করা, সেভ করা মানে সেভ করা। তো আমরা ওপেন করতে চাচ্ছি, আমরা দেখতে চাচ্ছি কে আছে, কোন গুণীবিদ্যা স্টুডেন্ট আছে, তো আমরা ওপেন করে দেখতেছি যে নিজ্ঞাত নাইজেরিয়া। চিনি না তো। আচ্ছা, হ্যাঁ মনে করো যে স্টুডেন্ট, হ্যাঁ কোন ক্লাসে পড়ে, হ্যাঁ মনে করো যে 3 তে পড়ে। ঠিক আছে, তাহলে স্টুডেন্ট ডাটা হয়ে গেল। তার মানে ধরে নাও যে স্টুডেন্ট আইডি নাম্বার 1, তার নাম সগিনা, ফাদার্স নেম মানে বকুল, মাদার্স নেম মনে করো যে আমিনা, আর বাসা হচ্ছে কুত্তাপাড়া, আর একটা ছবি দেওয়া আছে কোন ক্লাসে পড়ে, 3 তে পড়ে। এই যে একটা বায়োডাটা তৈরি হয়ে গেল, তাই না? আবার মনে করো যে পরের দিন আবার একটা স্টুডেন্ট ভর্তি হয়েছে, বা আমরা ডাটা তৈরি করবো, অমুক নাম অমুক, বাড়ি অমুক, মাদার নাম অমুক, মানে ভিলেজ same অমুক। ওইভাবেই হ্যাঁ, করবো। আবার কি অ্যাটাচমেন্টে যায় অ্যাড। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো? এটা কি বলা হয়, ডাটাবেস। কি বলা হয়, ডাটাবেস। আর এটার নাম কি, ওয়ার্ড না সরি, অ্যাক্সেস। ঠিক আছে, হ্যাঁ অ্যাক্সেস। আচ্ছা ভাই, এটা তো অফিশিয়াল কাজেও অনেক সময় ধরেন কোন হ্যাঁ, সমিতিতে হ্যাঁ। হচ্ছে 5 জন 7 জন সেম এটাই তো হ্যাঁ, করা হয়। হ্যাঁ, এখানে তোমার টাকার হিসাব করতে হবে, আবার এখানে টাকার হিসাবও করা যাবে, যে ওই স্টুডেন্ট যদি এত টাকা দেয় তাহলে এত টাকা দিল, বা এত টাকা, বাবা তুমি হচ্ছে ইয়া করতে পারবা, যে যেমন হচ্ছে কি বলে এটা, তুমি শীট আকারে দেখাই দিতে পারবা, যে রিসিপশন আকারে তুমি দেখাই দিতে পারবা যে এর কত টাকা বাকি থাকলো, এ কত টাকা দিছে, হ্যাঁ আর কি কি হয়েছে, আগে কেন বাদ দেওয়া হলো, তুমি প্রিন্ট করতে পারবা। এটা শর্ট ফর্ম দেখালাম, ঠিক আছে, এটা ফর্ম আকারেও করা যাবে। ওগুলো শিখাবেন না মা? হ্যাঁ, আস্তে আস্তে। সব আস্তে আস্তে, মানে এখন তো আমরা নতুন একটা জিনিস কি সফটওয়্যার। ভাইয়া, হলো রাকিব তো মনে করেন কোশ্চেন মোশ্চেন সব দিয়ে দেয়, কিন্তু আপনি ডিটেইলসে সব বুঝান, এই জিনিসটা আপনার ভালো। তারপরে মানুষ কত বুঝতে পারে। আচ্ছা, তো এই জিনিসটা তো বুঝা পারছো নাকি? এই জিনিসটা যদি করতে পারো তাহলে আমরা ফর্মে চলে যাব। কোথায় যাব, ফর্মে। তার মানে ফর্মে যাতে আমাদের সর্বনিম্ন 2 থেকে 3 দিন সময় লাগতে পারে, 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহের মধ্যে আমাদের কাজটা কভার হয়ে যেতে পারে। মানে বৃহস্পতিবারের মধ্যে আমরা টার্গেট থাকবে যে এটা আমরা তুলে দিব, দিয়ে তারপর আমরা প্রতিদিন একদিন করে প্র্যাকটিস করে 1 ঘন্টা করে প্র্যাকটিস করলে দেখা যাবে যে এটা আমরা কোনোদিনও ভুলবো না। ঠিক আছে, তো কাজ মোটামুটি কমপ্লিট। আমরা হচ্ছে রেকর্ড